ভারতে করোনাকালীন দিনের মতো ফিরে আসছে ওয়ার্ক ফ্রম হোম ও ভার্চুয়াল মিটিং ব্যবস্থা। সেই সাথে ১ বছরের জন্য স্বর্ণ কেনা, বিদেশে ঘোরাসহ আরও কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে সংকটের সৃষ্টি হয়েছে তা থেকে বাদ যায়নি ভারতও। জ্বালানি তেলের দাম আর সরবরাহ সংকটে যখন বিশ্ব অর্থনীতি টালমাটাল, ঠিক তখনই দেশবাসীকে এক লড়াইয়ের আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী বলছেন, সংকট মেটাতে ফিরে যেতে হবে সেই কোভিডের আমলের ব্যবস্থায়। এই পরিস্থিতি সামলাতে দেশবাসীকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বান জানান মোদি। পরামর্শ দিয়েছেন মেট্রো ও গণপরিবহন ব্যবহার করার। সেই সাথে পেট্রোল ও ডিজেলের খরচ কমাতে কার্পুলিং এবং বৈদ্যুতিক যানের উপর জোর দিতে বলেছেন। অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে ওয়ার্ক ফ্রম হোম এবং ভার্চুয়াল মিটিং ব্যবস্থা আবার চালু করার পরামর্শ দিয়েছেন তিনি। বিদেশি মুদ্রার ভান্ডার বাঁচাতে ১ বছরের জন্য অপ্রয়োজনীয় স্বর্ণ কেনা বন্ধ রাখতে বলেছেন নরেন্দ্র মোদি। পাশাপাশি বিদেশে বিয়ে বা ভ্রমণের বদলে দেশের পর্যটনকে বেছে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ভোজ্য তেলের ব্যবহার কমানোর কথাও বলেছেন তিনি। মোদির ভাষায়, এতে দেশের অর্থনীতি যেমন উপকৃত হবে, তেমনি মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। দেশীয় শিল্পকে উৎসাহ দিতে ভারতীয় পণ্যের ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন নরেন্দ্র মোদি। জুতা, ব্যাগ থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের নানা পণ্যে স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দিতে বলেন তিনি। কৃষকদের জন্যও দিয়েছেন বিশেষ বার্তা। রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনা এবং ডিজেল চালিত সেচ পাম্পের বদলে সৌরশক্তি চালিত পাম্প ব্যবহারের আহ্বান জানান মোদি। এদিকে সংকটের মূল কেন্দ্র হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী। ইরান এই পথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা ইরানকে টোল দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১,৫০০ জাহাজ আটকা পড়ে আছে।